আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। তাদের এখন মানে চিন্তায় তারা এখন কি করবে সেই টেনশনেই ব্যস্ত। কারণ বাংলাদেশ এখন আর ভারত থেকে কোনো কিছু নেবে না। তারা এখন বিশ্ববাজারে যাচ্ছে। তারা এখন বিশ্ব বাজার থেকে আলু, পেঁয়াজ, রসুন, চাল, ডাল, আটা, লবণ, তেল যা দরকার সবই নিয়ে আসতেছে। তারা 25,000 টন চিনি নিয়ে আসছে। আর্জেন্টিনা এবং ব্রাজিল থেকে তেল নিয়ে আসছে 52,000 টন। এইগুলা দেখে ভারতের তো মাথাই নষ্ট। পাকিস্তান থেকে আলু, পেঁয়াজ নিয়ে আসতেছে, আফগানিস্তান থেকে খেজুর নিয়ে আসতেছে। বা ভারত এখন তাদের বাজার হারাচ্ছে। তারা ভিসা দেবে না, তারা রপ্তানি সব বন্ধ করে দিয়েছে। বাংলাদেশিদের ভারতে রুগী দেখাবে না, হোটেলে উঠতে দেবে না, রেস্টুরেন্টে খাইতে দেবে না, আরও বিভিন্ন বয়কট, বাংলাদেশের বয়কট, আরও হুমকি ধামকি দিয়ে তো মাথাই নষ্ট। কিন্তু বাংলাদেশ বসে নেই। টানা 15 বছর হাসিনার আমলে হাসিনা সরকার এই বাংলাদেশকে ভারতের কাছে নতজানু করে রেখেছে, সব কিছু মাগনা দিয়ে আসছে। কিন্তু বিনিময় হাসিনা এই যে থাকার পারমিশন পাইল আশ্রিতা হিসেবে, রোহিঙ্গা হিসেবে, আর কোনো উপকার হয়নি বাংলাদেশের। বাংলাদেশ এখন বহির্বিশ্বে নতুন বাজার খুঁজতেছে। নতুন বাজার থেকে তারা বাংলাদেশের ভোগ্যপণ্য নিয়ে আসবেন। এই জন্য বললাম যে ভারতের এখন মাথা নষ্ট। এই বিষয়ে ঢাকা পোস্ট একটা নিউজ করছে, কি বলছে একটু শুনি। দীর্ঘ কয়েক দশক পর পাকিস্তানের কাছ থেকে 25,000 টন চিনি কিনেছে বাংলাদেশ। এতে ভারতের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এবার ভারতকে বাদ দিয়ে অন্য দেশ থেকে আলু, পেঁয়াজ কেনার কথাও ভাবছে এবং অলরেডি তারা নিয়ে আসা শুরু করেছে। এক্ষেত্রে বিকল্প দেশ হতে পারে পাকিস্তান সহ অন্য আরও কয়েকটি দেশ। এতে বড় ধরনের চিন্তা উদ্বেগ পড়েছে নয়াদিল্লি। কারণ অত্যন্ত প্রয়োজনীয় এই দুটি পণ্য কেনার ক্ষেত্রে বাংলাদেশ এতদিন নির্ভরশীল ছিল ভারতের উপরেই। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম India.com। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের চিনি আমদানির পর দেশটি এখন আলু এবং পেঁয়াজ জন্য অতিরিক্ত উৎসের অনুসন্ধান করছে। এর ফলে পাকিস্তান থেকে এই পণ্যগুলো কিনতেছে। India.com বলছে, বাংলাদেশে হিন্দুদের উপর কথিত অত্যাচারের কারণে দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অতীতে আলু ও পেঁয়াজের প্রধান সরবরাহকারী ভারতের উপর নির্ভরতা কমানোর জন্য বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ হিসাবে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমটি বলেছেন, বাংলাদেশে ঐতিহ্যগতভাবে তার আলু আমদানির জন্য ভারতের উপর নির্ভর করে থাকে, আর পেঁয়াজ প্রাথমিকভাবে ভারত এবং মিয়ানমার থেকে নেয় বাংলাদেশ। তবে পাকিস্তান, চীন এবং তুরস্ক থেকেও কম পরিমাণে পেঁয়াজ আমদানি করা হয় বাংলাদেশে। তবে ভারতীয় বাজারে ক্রমবর্ধমান দাম বাংলাদেশকে বিকল্প সরবরাহকারী খুঁজতে বাধ্য করেছে বলে জানা গেছে। এখন বাংলাদেশে পেঁয়াজ এবং আলুর রপ্তানিকারক বৃহত্তম দেশ হচ্ছে ভারত। 2023-24 অর্থবছরে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি প্রায় 7.24 লাখ টনে পৌঁছেছে, যার মূল্য প্রায় 145 মিলিয়ন মার্কিন ডলার। আগের বছরে এই রপ্তানির পরিমাণ ছিল 6.71 লাখ টন। দেখেন বন্ধুরা, বাংলাদেশে এখন নতুন 6টা দেশ পেয়েছে যেখান থেকে তারা তাদের ভোগ্যপণ্যগুলো বাংলাদেশে আনতে পারে। কারণ তারা তো কিনেই খায়, কিনেই তো আনে। তাহলে কেন ভারতের কাছে এভাবে নতজানু হয়ে থাকবে? ভারত তো বলছেই যে আমাদের ভিসা দেবে না, ভারত তো বলছেই তাদের যেই হোটেল আছে সে হোটেল আমাদের বয়কট করেছে, রেস্টুরেন্ট আমাদের বয়কট করেছে, ডাক্তাররা আমাদের বয়কট করেছে। তো চলুক না, সমস্যা কি? ভারতের যে কলকাতার সবচেয়ে বড় বাজার নিউ মার্কেট, সেই নিউ মার্কেটে বাংলাদেশিদের জন্যই চলে। আচ্ছা চলুক না, তারা, সমস্যা কি? আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখতেছি তারা কিভাবে চলতেছেন। হ্যাঁ, তাদের কোনো কাস্টমার নেই, তাদের বেচা কিনা নেই, হাজার হাজার কোটি টাকা লস প্রতিদিন, এইসব বলতেছে। যা হোক, তাদেরটা তারা বুঝুক, আমাদেরটা আমরা বুঝি। অন্তত আমরা এখন আর মাগনা তো কারো কাছ থেকে আমরা এই পর্যন্ত নিই নাই। আমরা সব কিছু সবসময় দিয়েই আসছি মাগনা। এখন আমরা
নতুন বাজার খুঁজে নতুন বাজার থেকেই আমরা নতুন ভোগ্যপণ্য নিয়ে আসব। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে উপদেষ্টা মণ্ডলীরা আছে সবারই একমত। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।